এই সেপ্টেম্বর 2024 কর্কট রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। কর্কট রাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন সব কিছুই আজকে বিস্তারিতভাবে বলবো। বিশ্লেষণ করব গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কী ফল দিতে সক্ষম, এবং এই মাসে কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকে আলোচনার মাধ্যমে। গ্রহদের এই গোচরের ফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করে। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি, খুবই সংবেদনশীল রাশি। এই রাশির অধিপতি চন্দ্রদেব। চন্দ্রদেবকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, যার জন্য কালপুরুষ চক্রে কর্কট রাশির স্থান হচ্ছে চতুর্থ ঘর, সুখের ঘর, আমাদের মায়ের ঘর। এই কর্কট রাশির সেপ্টেম্বরে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির দ্বিতীয় ঘর, যেটা সিংহ রাশি, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব 16 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ সূর্য নিজের ঘরে অবস্থান করছে। আর গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে শাস্ত্র বলে তখন দিকবলি হয়ে যায়, অর্থাৎ সূর্যের অবস্থান কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো। আবার এই ঘরে 23 সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করছে, আর সূর্য আর বুধের জুতিতে তৈরি হয়েছে শক্তিশালী বুধাদিত্য যোগ। 23 তারিখে বুধ আবার অবস্থান পরিবর্তন করবে, নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, তাহলে 23 তারিখের পর বুধ উচ্চ অবস্থায় থাকবে। তাহলে গ্রহ যখন নিজের উচ্চ ঘরে অবস্থান করে তাহলে শক্তিশালী অবস্থায় থাকে, শাস্ত্রের কথা। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই গোচর যথেষ্ট ভালো। আবার কন্যা রাশি, যেটা পরাক্রম ঘর, কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, এই ঘরে অবস্থান করছে আবার কেতু, চন্দ্রদেবেরই নক্ষত্র, হস্তা নক্ষত্রে। এবং 18 তারিখ পর্যন্ত শুক্র আবার এই ঘরে অবস্থান করছে নীচ অবস্থায়। 18 তারিখের পর শুক্রদেব আবার চতুর্থ ঘরে অবস্থান করবে, যেটা নিজের ঘর। আর এর আগেই বললাম যে গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন দিকবলি অবস্থায় থাকে, অর্থাৎ শুক্রদেবের যে গোচরটা হবে এটা তো বিশেষ আলোচনা করব, নক্ষত্রগতভাবে আলোচনা করব সেই সময়। তো শুক্রদেবের গোচর চতুর্থ ঘরে যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে, যেটা অষ্টম ঘর, এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই রয়েছে বক্রী অবস্থায়। রাশির ভাগ্যের ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, শনিদেবের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে। তাহলে এই ঘরে আবার রাহুর যথেষ্ট বল বৃদ্ধি হয়েছে, এই ভাগ্যের ঘর নবম ঘর মীন রাশিতে। তার সাথে আবার শনিদেবেরও বল বৃদ্ধি করছে, যেহেতু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, শনিরও বল বৃদ্ধি করছে। রাশির একাদশ ঘর, যেটা লাভের ঘর, বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে কর্কট রাশির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির এই লাভের ঘরের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে যথেষ্ট ভালো। সমস্ত কিছুর মধ্যে দেবগুরুর অবস্থানটা যথেষ্ট ভালো, কারণ দেবগুরু এক একটা রাশিতে 1 বছর ধরে থাকে। তো এটা কর্কট রাশির জন্য এই অবস্থান যথেষ্ট ভালো। কর্কট রাশির ক্ষেত্রে আবার মঙ্গল ও কারক গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করছে, পঞ্চম প্রতীক এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান কিছুটা ভালো আবার কিছুটা খারাপ, কারণ মঙ্গল হচ্ছে রক্তের কারক, তার সাথে হচ্ছে মঙ্গল ক্রোধ, অহংকার, জেদ, একটুতে অধৈর্য, এই সমস্ত কারক। দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করছে, আর দ্বাদশ ঘর হচ্ছে কি আমাদের খরচের ঘর, ব্যয়ের ঘর। যার জন্য মঙ্গলের এই অবস্থানটা কর্কট রাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে খারাপ। আর রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেবের অবস্থানটা এখানে উল্লেখ করলাম না, কারণ 30 দিনে সে 12টা রাশি কমপ্লিট করে নেয়, যার জন্য উল্লেখটা করলাম না। তো এই রূপ হচ্ছে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের দিকে কর্কট রাশির অতটা ভালো না, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর যখন গ্রহের অবস্থান যথেষ্ট হবে তখন শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে। তবে যারা ব্লাড সুগার, ব্লাড প্রেশারে ভুগছেন তাদেরকে যথেষ্ট শরীরের উপর খেয়াল রাখতে হবে, এবং নিজের শরীরের উপর যথেষ্ট খেয়াল দিতে হবে, কারণ একটা শরীরে ক্লান্তিভাবও থাকবে, সংঘর্ষ জিনিসটা বেশি হবে, যার জন্য শরীরে ক্লান্তিভাবটা থাকবে অবশ্যই। কর্কট রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা প্রাথমিক শিক্ষা লাভ করছেন তারা ভালো গুরুর সন্ধান পাবে যেরকম, আবার যারা উচ্চশিক্ষা লাভ করছেন ভালো গুরুর সন্ধান এই সময় পাবে। যে কোনো বিষয়ের উপর যারা ট্রেনিং নেওয়ার
চেষ্টা করছেন সেখানেও ভালো গুরুর সন্ধান পাবে, এবং উচ্চশিক্ষা লাভের জন্য যারা বাইরের কলেজে অ্যাডমিশনের চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার এই সেপ্টেম্বর মাসে যারা পরিবেশের উপর রিসার্চ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা, এই জায়গাটাতে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ পঞ্চম ঘর হচ্ছে প্রেম ভালোবাসার ঘর, আর এই ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। তবে দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে। তো পঞ্চম ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে, আবার শনিদেবেরও দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে একাধিক বন্ধু বান্ধব জুটবে। তবে বন্ধু বান্ধবদের সাথে যে প্রেম ভালোবাসা, সেই ভালোবাসার আগে পিতামাতার প্রেম ভালোবাসাই সব থেকে আগে। তো এমন কোনো ভাষা প্রয়োগ করবেন না যাতে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করে এই সময়কালে, কারণ এই সময়ে মনের মধ্যে ক্রোধ, জেদ, একটু তো অধৈর্য, এগুলো জিনিস থাকবে, এবং এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই থাকবে। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই রাশিকে। কর্কট রাশির সপ্তম ঘর হচ্ছে মকর রাশি, যার অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছে অষ্টমপতি হয়ে কুম্ভ রাশিতে। আর এই অষ্টম ঘরে শনিদেবের অবস্থান সংসারে কিছু না কিছু একটা অশান্তির পরিবেশ অবশ্যই থাকবে, এবং তার সাথে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা থাকবে। এই সময় পরস্পরের সাথে কোনো সময় মনোমালিন্যে যাবেন না। এই সময়কালে উভয়ের পাশে দাঁড়ানোর উচিত, যতদিন পর্যন্ত শনি অষ্টম ঘর ছেড়ে যাচ্ছে না, অর্থাৎ শনির ঢাইয়া যতদিন পর্যন্ত শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এই সমস্ত কিছুতে জড়ানো যাবে না। কর্কট রাশির ভাগ্য, কর্ম, লাভ, এই তিনটি জায়গায় এই মাসের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কারণ কর্মের অধিপতি মঙ্গলদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আবার ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে, রাহুর দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। শনিদেব আবার অষ্টম ঘরে অবস্থান করছে, যথেষ্ট সংঘর্ষ বৃদ্ধি করবে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট সফল হবে কর্কট রাশি এই মাসে। তার প্রথম কারণ হচ্ছে শুক্রদেব শুক্রের ঘরে অবস্থান করবে 18 তারিখের পর থেকে। এই অবস্থানটা যথেষ্ট ভালো, কারণ নিজের ঘরে যখন অবস্থান করবে তখন যথেষ্ট ভালো হবে কর্কট রাশির জন্য। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে, যার যথেষ্ট ভালো ফল 18 তারিখের পর থেকে পাবে। আবার 23 তারিখের আগে পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এবার 23 তারিখে বুধ যখন রাশি পরিবর্তন করবে, নিজের ঘরে প্রবেশ করবে পুরুষার্থ পরাক্রম ঘরে উচ্চ অবস্থায়। এই অবস্থানও যথেষ্ট ভালো, কারণ কমিউনিকেশনের যে একটা ব্যাপার থাকে, লোক পরিচিতি সমাজে, সেই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে, ভালো ফল পাবে এই সময়। তারপরে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো। তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কার্যকলাপ যারা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন, ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন যারা, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে। তবে সবাই তো আর ইন্টারন্যাশনাল ব্যবসা করে না। যারা আবার বিদেশের থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে সেল করছেন, কিংবা কোনো বিদেশি প্রোডাক্ট দেশের মাটিতে নিয়ে এসে সেল করছেন, কিংবা কোনো বিদেশি কোম্পানির সাথেই হয়তো কাজ করছেন দেশের মাটিতে বসে, তাদের জন্যও যথেষ্ট ভালো। আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, কিংবা বিদেশেই রয়েছেন কর্মসূত্রে, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। এই সময় যারা ইউটিউবার, তারা নিজেদের কর্মে সাকসেস হবে এবং বৈদেশিক অর্থ উপার্জন করবে। যারা সিনেমা জগতের সাথে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কলাপ্রেমী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, তারা নিজেদের কাজের জন্য প্রসিদ্ধ লাভ করবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা থাকবে, ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তাদের কর্মের জন্য আবার বিদেশ যাত্রা হবে, হয়তো কোনো একটা পারফর্ম করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, ওকালতি করছেন যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন, বা যারা ট্রাভেলিং এজেন্ট, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে প্রত্যেকটি কাজে কিছু না কিছু সংঘর্ষ কিন্তু লেগে থাকবে, কিন্তু লাভ যথেষ্ট পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর একাদশ ঘরে অবস্থান করছে। যার জন্য, আর তার উপর আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতেই অবস্থান করছে। অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে নিজের জ্ঞানের দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট উপার্জন করতে পারবে এই কর্কট রাশি। তবে সংঘর্ষ কিন্তু পিছন ছাড়বে না। এই মাসেও সংঘর্ষ যথেষ্ট থাকবে কর্কট রাশির ক্ষেত্রে। সংঘর্ষ জিনিসটা আমি বারবার উল্লেখ করছি এই কারণে যে কর্মের ঘরের অধিপতিকে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই মঙ্গল আবার অবস্থান করবে সেপ্টেম্বরের 7 তারিখ থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত রাহুর নক্ষত্র আদ্রাতে। রাহুর নক্ষত্রে যখন আদ্রাতে অবস্থান করবে তখন একটা বিস্ফোরক যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে আবার অষ্টম ঘরে শনি অবস্থান করছে।
শনি আবার বিপরীত রাজযোগ তৈরি করছে। তো কর্মক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ থাকবে এবং লাভের মাত্রাও যথেষ্ট থাকবে। অর্থাৎ সংঘর্ষের মধ্যেই কর্কট রাশির ভাগ্যটা লুকিয়ে আছে। যত সংঘর্ষ করবে তত ইনকাম বেশি করতে পারবে। এবং এই সময় যে ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত যে কম্পিটিশনগুলো লেগে থাকে, যে কোনো ব্যবসাতে বর্তমানে তো কম্পিটিশন লেগে আছে, একে অপরকে কিছুতে এগোতে দেয় না, এরকম একটা মনোভাব। তো এই সমস্ত দিকে আবার কর্কট রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। শত্রুরাও পিছনে লেগে কিছু করতে পারবে না। কিন্তু সংঘর্ষর মালা কর্কট রাশির গলায় অবশ্যই থাকবে। সংঘর্ষ যত করবে ভাগ্যের তত উন্নতি হবে, ইনকামের স্রোত তত বৃদ্ধি পাবে। সংঘর্ষ ছাড়া কিছু হবে না। সংঘর্ষই যত সংঘর্ষ করবে ইনকাম তত বৃদ্ধি পাবে। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম কর্কট রাশির সম্বন্ধে। এই মাসে কর্কট রাশির একটাই কথা বলবো, শনি যেহেতু অষ্টম ঘরে আছে, এই শনি আর রাহু যত রকম ডিস্টার্ব করবে এই কর্কট রাশিকে, তার মধ্যে আবার মঙ্গলের এই নক্ষত্রগত গোচর 7 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, এই জায়গাটা আবার যথেষ্ট ভালো না, বিদেশি কার্যকলাপ হবে। তো এই সময়কালে দুষ্প্রভাব এই 3টা গ্রহকে ঠিক করে রাখতে গেলে অবশ্যই হনুমান চল্লিশা এবং বজরং বাণ আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন। আর হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। গুরু খুব ভালো জায়গায় আছে, যদি সম্ভব হয় যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরু দীক্ষা নেবেন। এবং মন্দিরের পূজারী ব্রাহ্মণদের কোনো সময় ঠকাতে যাবেন না। এবং তাদের যদি পারেন প্রয়োজন হলে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এটা কিন্তু রামবাণের মতন কাজ করবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।